হায় রে আরিয়ান খান, বিদেশি গার্লফ্রেন্ড বানিয়েও শেষ রক্ষা হলো না। কিন্তু ব্রেকআপ যে হলো তার কারণটা জেনে ফ্যানরা জাস্ট শকড। আর রশ্মিকা মান্দানা ভাইজানের উপর তো ভালোই খেপেছেন। ভেতরের ব্যাপারটা আসলে কি? আর ওদিকে পাকিস্তানি এক সুন্দরী ক্রিকেট ফ্যানকে নিয়ে বিশাল হইচই এখন। এ তো দেখি পুরাই দীপিকা পাডুকোন। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। আরিয়ান খানের বর্তমান গার্লফ্রেন্ড কে এটা এখন সবাই জানে। শাহরুখ খানের এই স্টাইলিশ ছেলে তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত চুপচাপ থাকলেও গুঞ্জনের ঝড় কিন্তু থামছেই না। ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লরিসা বঙ্গি তার হৃদয় জয় করেছেন বেশ কিছুদিন হলো। মুম্বাইয়ের গ্ল্যামার জগতে এই মডেল বেশ ভালোই সাড়া জাগিয়েছেন। অনেক পাবলিক ইভেন্টে তাদেরকে একসাথে দেখা গেছে। এইসব ভিডিও ক্লিপ পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। আরিয়ান খানের লাভ লাইফ নিয়ে যখন সবাই মশগুল, এর মধ্যেই হাটে হাড়ি ভেঙেছেন তারই বেস্ট ফ্রেন্ড অহন পান্ডে। এই অহন হলো অনন্যা পান্ডের ফার্স্ট কাজিন। তিনি জানিয়েছে ব্রেকআপ হয়ে গেছে জুনিয়র কিং খানের। আর এর আসল কারণ হলো পরকিয়া। লরিসা নাকি তলে তলে আরেকটা প্রেম চালিয়ে যাচ্ছিল, আর সেই সিক্রেট অ্যাফেয়ারটা ছিল আরিয়ানের আরেক ফ্রেন্ডের সাথে। ও, আসলে লরিসা আরিয়ানের সাথে প্রেমই করছিল যাতে এই কানেকশন ধরে টপ মডেল হওয়া যায়। বলিউডে গডফাদার ছাড়া কিছুই হয় না, আর কাজ শেষ হয়ে গেলে কেউ আর কাউকে চেনেও না। আরিয়ান বেচারা নাকি এখন ডিপ্রেশন থেকে বের হবার জন্য জিমে ডাবল সময় কাটাচ্ছেন। আহারে। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। আর ওদিকে সালমান খানের লেটেস্ট রিলিজ সিকান্দার যে সুপার ফ্লপ করলো সেটা ফ্যানদের জন্য খুবই সারপ্রাইজিং। কিন্তু তার চাইতেও অবাক করা ব্যাপার হলো রাশমিকার কোনো সিনেমা শেষ পর্যন্ত এই লেভেলের ধরা খেলো। আসলে রাশমিকার এখন একটা ড্রিম টাইম যাচ্ছে। তার ক্যারিয়ারের লাস্ট 3টা ছবি অ্যানিমেল, পুষ্পা 2 আর ছায়া পরপর ব্লকবাস্টার করেছে। কিন্তু এরপর তার ম্যানেজারের পাল্লায় পড়ে সে সিকান্দার সাইন করে বসে। রাশমিকার বয়স এখন 29। 59 বছরের সালমানের সাথে তার বয়সের ডিফারেন্স 30। বুড়ো সুপারস্টারের সাথে স্ক্রিনে রোম্যান্স করতে যেয়ে বেচারির জান বের হয়ে গেছে। উফ, সিনেমা হিট হলে সেটা না হয় পুষিয়ে যেত। এদিকে আবার এখন জানা গেছে তার রোল আসলে অনেকটা এডিটে কেটে ফেলা হয়েছে। একে তো ফার্স্ট হাফেই তাকে সিনেমায় মেরে ফেলা হয়েছে, তার উপর আবার সেকেন্ড নায়িকা কাজল আগরওয়ালকে স্পেস দেয়া হয়েছে বেশি। সব মিলিয়ে রাশমিকা খুবই আপসেট। যদিও এই রোলটা করার জন্য তাকে 5 কোটি রুপি পে করা হয়েছে, কিন্তু ওদিকে যে ক্যারিয়ারের 12টা বেজে যাবার অবস্থা। তাই রাশমিকা সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে তিনি শুধু ইয়াং স্টারদের নায়িকাই হবেন। কিন্তু তার লং টার্ম বয়ফ্রেন্ড বিজয় দেবেরকোন্ডা নিজেই তো ফ্লপ হিরো। ফারিয়াল ওয়াকার এই নামটা এখন ক্রিকেটের মাঠ থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ঝড় তুলছে। পাকিস্তানের এই মেয়েটি শুধু ক্রিকেটের প্রতি